ভয়াল সুন্দর পেস আক্রমণ পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সাথে শেষ ম্যাচ হারলেও এবার পেসাররা প্রমাণ করে দিয়েছেন তারা কোনো অংশেই কম না। পেস বোলিংয়ে বিপ্লব ঘটেছে নতুন বোলিং কোচ ডোনাল্ডের জাদুতে। স্পিন বিষে নীল প্রতিপক্ষ, এমন শিরোনাম বাংলাদেশ ক্রিকেটে একসময় নিয়মিত ছিল। সময় বদলেছে। স্পিনের পাশাপাশি পেস বোলিংয়েও বাংলাদেশ হয়ে উঠেছে শক্তিশালী, যার প্রমাণ তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদরা। দেশ ও দেশের বাইরে নিয়মিত পারফর্ম করে দলকে জেতাচ্ছেন পেসাররা। জাতীয় দলের এই নিয়মিত পেসারদের বাইরে জাতীয় দলে প্রবেশের অপেক্ষায় আছেন রেজাউর রহমান রাজা, মুশফিক হাসান, রিপন মণ্ডলদের মতো প্রতিভাবান পেসাররা। বিশেষ করে গত এক বছর ধরে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করছেন তাসকিন এবাদতরা। তাদের বদলে দেওয়ার অন্যতম প্রধান কারিগর দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তবে এর জন্য কোনো বাহবা নিতে রাজি নন এই প্রোটিয়া কোচ। এটা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফরমেন্স। এই জমাট মানসিকতার ব্যাপারে অনেকদিন ধরে বলছি। আমার মনে হয় এই দলের মানসিকতা যেভাবে মানিয়ে নিয়েছে এটা দারুণ। পেস লাইক ফায়ার, এই কথা বললেই নিশ্চিতভাবে মনে পড়বে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের কথা। অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং এর সঙ্গে ম্যালকম মার্শাল এসে ক্যারিবিয়ান পেস আক্রমণকে করে তুলেছিলেন আগুন। সে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ব্যাটসম্যানদের কত শত পরীক্ষা দিতে হয়েছে তার ইয়ত্তা নেই। এরপর নানা সময়ে নানান দলে অনেক আক্রমণে এসে পেসাররা মুগ্ধ করেছেন। পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আকিব জাভেদের সঙ্গে শোয়েব আক্তার ছিলেন দুর্ধর্ষ। বর্তমান সময়ে নিউজিল্যান্ডের নেল ওয়াগনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনরা গতিময় বৈচিত্র্যময় বোলিংয়ের ধারা ধরে রেখেছেন। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মার্কুডের সঙ্গে রয়েছেন জফরা আর্চার। গতির এই লড়াইয়ে বর্তমান সময়ে যদি নতুন কোনো নাম তুলতে হয় তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের পতাকা উড়িয়ে চলা তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের নাম আসবে। বড্ড বাড়াবাড়ি অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের এই পেস চতুষ্টয়ও এখন গতির লড়াইয়ে সোনালি দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো বড় দলের বিপক্ষে লড়াইয়ের সামর্থ্য রাখে এই পেস ব্রিগেড। যে আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন নিজেকে ভেঙে গড়ে তোলা তাসকিন আহমেদ। মুস্তাফিজ পিছিয়ে পড়ে আবার ফিরে এসেছেন। সঙ্গে ইবাদত লাল বলের পর নিজের কারিশমা দেখাচ্ছেন সাদা বলে। তাদের সঙ্গে তারুণ্যের প্রতীক হয়ে আসা হাসান মাহমুদ, চেরি অন দ্য টপ। শুধু বোলিংয়ে তারা মুগ্ধ করছেন না, নিজেদের পরিপক্কতা, কথার সৌন্দর্য, ভাবনার গভীরতা, প্রতিপক্ষকে মূল্যায়ন, নিজেদের কাজের পরিধি নির্ণয়, আগ্রাসী মনোভাব, হারার আগে না হারার মানসিকতায় তারা অনন্য হয়ে উঠেছেন। দীর্ঘ সময় বাংলাদেশের পেস বোলিংয়ে তেমন জোর ছিল না, কিন্তু তাসকিন, হাসান মাহমুদদের এই ব্রিগেড বাংলাদেশকে সাফল্যে ভাসাচ্ছেন। সঙ্গে প্রতিপক্ষের সমীহ আদায় করে নিতে পেরেছেন। পেসারদের আইডল হয়ে ওঠা তাসকিন আহমেদ এমন কিছুর অপেক্ষাতেই ছিলেন। আমাদের স্বপ্ন আমরা বিশ্বের শীর্ষ দল হব। সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা ক্রিকেট খেলছি এবং এগোচ্ছি। আস্তে আস্তে মাঠেও দৃশ্যমান হচ্ছে। যদি এইভাবে ধারাবাহিকতা থাকে, সামনে অনেক বড় বড় ইভেন্ট আছে, ওই সবেও প্রতিফলন পড়বে ইনশাআল্লাহ। এখন দেখা যাক এই পেসাররা নিজেদের কতটা এগিয়ে নিতে পারেন এবং এমন একজন খ্যাতিমান কোচের কাছ থেকে কতটা শিখতে পারেন। যদি তারা তাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন তবেই কেবল আসবে সফলতা।